পরে যেন বলে, এই নাফরমান বান্দা, ছাড়েন গুনাহ, ছাড়েন গুনাহ, ছাড়েন গুনাহ, ছাড়েন গুনাহ, ছাড়েন। এই দাদা চাচা, গুনাহ আগুন, গুনাহ। চা দোকানের আড্ডা বন্ধ করেন, নাটক সিনেমা দেখা বন্ধ করেন, টেলিভিশনের নর্তকী দেখা বন্ধ করেন, কোথায় কোথায় গালিগালাজ করা বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন। এই বুড়া মিয়া জাহান্নামে যাবেন, জাহান্নামে, জাহান্নামে। কিস্তি আপনারে জাহান্নামে নেবে, সুদ আপনারে জাহান্নামে নেবে, বিড়ি আপনারে জাহান্নামে নেবে, চা দোকানের টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান্নামে ফেলবে, জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আগুনের দিকে। কিসের দিকে বলেন না? চলেন এবার তরজমা শুনেন, তাইলেই কথা শেষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। এই আর 10টা মিনিট, এর ভিতরেই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা, কুরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন প্রতি মুহূর্তে নবীজি আখিরাতের কথা বলতেন। এটা বলতেন, আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন। এটা আল্লাহ বলতেন, নবীজি শুনাইতেন। তো মক্কার কাফেররা, কুরাইশরা, তো মক্কার কাফের কুরাইশরা বলতো, মুহাম্মদ যত কিছুই বলো, আমরা যখন মাটির সাথে মিশে যাব, কবরের অন্ধকারে হারিয়ে যাব, আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন ব্যক্তি কবরে, মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, তো 500 বছর পরে মাটি পাবে কই, লাশ পাবে কই, হাড্ডি পাবে কই, চামড়া পাবে কই? হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, হতে পারে না এমন? তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে, এই কাফের বেঈমানরা এই যুক্তি দেখাইতো, এই কথা বলতো আর কি, যে মুহাম্মদ কিভাবে সম্ভব, পাইবে কোথায় আমাদের হাড্ডি গোস্ত? আল্লাহ বলেন, হায় বন্ধু, আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে, অথচ আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম, তাহলে যিনি জন্ম দিলাম, সৃষ্টি করলাম, যেই আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম, তো সেই আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? এটা তো সহজ কথা। সৃষ্টি করলেন কে? আল্লাহ। মৃত্যু দিলেন কে? আল্লাহ। এই দুইটা যিনি পারলেন, তো 3 নম্বর আখিরাত উনি পারবেন না কেন? আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। হে বন্ধু, মনে রাখবেন, সমস্ত কাফের মুশরিকদের বক্তব্যের মূল কাহিনী হলো, মূল ঘটনা হলো, তারা আখিরাত বোঝে না, এটা না, আখিরাত বুঝে, বরং ওরা এটা বুঝে যে আখিরাত মেনে নিলে গুনাহ ছেড়ে দিতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাত মেনে নিলে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আখিরাত মেনে নিলে ফুলসিরাত পার হইতে হবে, আখিরাত মেনে নিলে আমলনামা হাতে নিতে হবে, আখিরাত মেনে নিলে নিজেদের জিন্দেগির অসভ্যতা ছেড়ে দিতে হবে। এই জন্য এগুলো চায় না, পছন্দ করে না, মানে আমার গোলামি করবে না, আমার নাফরমানি ছাড়বে না, এই জন্য বলে আল্লাহ আখিরাত করতে পারবে না। আসল কথা হইল, এরাও বোঝে পারবে, কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুঝার ভান করে অস্বীকার। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন, এই দেখেন তরজমা শুনেন, একবার সহজ তরজমা। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম। আরে ভাই কথা বলো না, বাবা কথা বলো না, যারা দূরে
সমস্যা নাই, কথা বলো না আব্বা। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী বুক্কিলা বিকুম। এ শুধু অনুবাদ বললে আপনি বুঝবেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন। মানো কিংবা না মানো, ঘুমে থাকো সজাগ থাকো, হাসো কিংবা কাঁদো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, সুখে কিংবা দুঃখে, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, আমি আল্লাহর হুকুমে আজরাইল তোমাকে মৃত্যু ঘটাবেই ঘটাবে, জান কবজ করবেই করবে কিনা বলেন? মৃত্যু হবে তো? ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো? তাহলে আমাদের মৃত্যু হবে না কেন? আমার দাদা মরলো কেন, আমি মরবো না কেন? আমার বাপ মরলো কেন, আমি মরবো না কেন? তার মানে পূর্বসূরীরা মারা গেছেন, আমরাও মৃত্যুবরণ করব। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন একত্র করা হবে। তাইলে এই দুইটা কথা, এটাই মূল কথা। আল্লাহ বলে, বান্দা আজ যেমন চোখে দেখছো মৃত্যু হবে, এটা যেমন চোখে দেখার কারণে মেনে নিচ্ছ, অচিরেই এটাও শুনো আখিরাত হবে, সেটাও চোখে দেখবা, সেদিনও তুমি মানতে চাইবা, আবার আসতে চাইবা, কিন্তু আমি আল্লাহ ফেরত দেব না। এই দেখেন এরপরের আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। বন্ধু নবী আমার, সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আমি আল্লাহ যাদেরকে একত্র করছি, এই নাফরমান পাপীরা, অবাধ্য মুশরিক বেঈমান পাপী, আমার অবাধ্য বান্দারা আমি আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে কি করবে? বলবে আল্লাহর কাছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহ আজকে গোটা হাসরের ময়দান আমি নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না নিজ কানে সব কথা শুনলাম, ইন্না মুকিনুন আজ আমি পুরা বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহান। অতএব এই আখিরাত থেকে, হাসরের ময়দান থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার যদি পাঠান আমি নেক আমল করব। কি শূন্য কি বলা উচিত? সুবহানাল্লাহ। কি লেগে সুবহানাল্লাহ? বুঝেন নাই হিসাবটা? উনি এখন নেক আমল করার সুযোগ চাচ্ছে কখন? আখিরাতে গিয়ে। বলতেছে আজ, ওই যে আমি বললাম আজ আমরা মৃত্যু দেখি, এজন্য মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদের। সেদিন আখিরাতও আমরা দেখব, হাসরের ময়দানও আমরা দেখব, হাসরের মাঠও আমরা দেখব। আর নাফরমান পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে, আল্লাহ সব দেখলাম, সব শুনলাম, মানলাম, আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, আমি এবার গেলে নেক আমল করব। খোদার কসম আল্লাহ বলবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান বান্দা, আমি তো ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দিগি করাইতে পারতাম। পারতো? আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে, সেজদা দেওয়াইতে আল্লাহ সম্ভব? আল্লাহর পক্ষে আল্লাহ পারবেন? কথা বলেন না। আমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ আমাদের সাথে পারবে তো? আল্লাহ আমাদের উপরে শক্তি প্রয়োগ করলে আমরা সেজদা দিতে বাধ্য হব তো? কিন্তু প্রশ্ন হইল, তখন পুরস্কার দিবে কেন? যদি বাধ্যই করে, যদি আল্লাহ বল প্রয়োগ করাইয়া আমার সেজদাই করায়, তো পুরস্কার কিসের আবার? এইটা হইল মূল। আমি যদি এখন এই লাইটটাকে বলি, হে লাইট, আজকের মাহফিলে তুমি 6 ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে 100 টাকা গিফট করলাম, তো লাইট কি বলবে? জি না, এনা আমার কৃতিত্ব কি? এটা সুইচওয়ালার হাতে সব। ওই বন্ধ করে দিলে আমি বন্ধ, ওই জ্বালায় রাখলে আমি জ্বালায় রাখে, তো এখানে আমার ক্রেডিট কি? আমার কীর্তন পুরস্কার দিবে? পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিবে না। চাইলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে বাধ্য করাইয়া বন্দিগি করায়, আজকে যারা যারা আমরা নামাজ পড়ি নাই, মনে করেন ভাই, আমরা ঘুমের সময় যদি ফেরেশতা একটা থাপ্পড় মারে, একটা চটকনা, ঠানা চটকনা মারে, যে
একটা সেজদা দে, এক থাপ্পড়ে তো তার 14 গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে না। ফেরেশতার শক্তি তো অসম্ভব। এই জন্য বললাম, তা আল্লাহ বলেন আমি চাইলে তো পারতাম বান্দা, জোর করে তো তোমারে বন্দিগি করাইতে পারতাম, কিন্তু তখন আমি পুরস্কার দেব কেন? তখন আমি পুরস্কার দেব কেন? এই জন্য আল্লাহ বলেন আমি তো সেদিন দুনিয়ায় কোরআনের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে, আমার ওয়াহির মাধ্যমে, কত লক্ষ উলামায়ে কেরামের মাধ্যমে, কত ওয়াজ, কত মাহফিল, কত জুমার বয়ান, কত চোখের পানির বিনিময়ে আমি তোমার কাছে কথা পৌঁছাইছিলাম যে বান্দা, আমারে না দেখে, আখিরাত না দেখে তুমি আজকে দুনিয়ায় আমার গোলামি করো, বন্দিগি করো। আজকে আখিরাতে আমি ইচ্ছে করেছিলাম, চেয়েছিলাম তুমি দুনিয়ায় আমারে সেজদা করবা, আজ আমি আখিরাতে নিজ হাতে তোমার হাতে পুরস্কার তুলে দেব। কিন্তু তুমি আমার কথার কদর করলা না, তুমি আমার কথা পাত্তা দিলা না। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব হে নাফরমান, আজ আমার চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ তোমার মতো নিকৃষ্ট নাফরমান বেঈমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব। আজ আমি মাফ করব না, বিচার করব। সেদিন আমি দুনিয়ায় মাফ করতে চেয়েছিলাম, আল্লাহ এখন আমাদেরকে মাফ করবে এ কথা বলছি কিনা? কথা বলেন না কেন? এ আজকেও মনে করো তোমরা যতগুলো ছেলে, যে কয়জন এখনো আসো, তোমরাও যদি খোদার কসম আল্লাহর উপরে ঈমান ঠিক রেখে শিরিক মুক্ত হয়ে যদি তোমরা তোমাদের পিছনের জিন্দেগির গুনাহ, বেনামাজি জীবন, গুনার জীবন থেকে তওবা করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, খোদার কসম আল্লাহ বলে আমি তোমার 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেব। তো আল্লাহ তো এখন মাফ করতে রাজি কিনা? বলে না? আমরা আপনাদেরকে বলছি কিনা? কোরআন বলছি কিনা? নবীজি শুনাইছে কিনা? তো এত কিছুই আপনাদের কলজা লাগাইতে পারলো না। আল্লাহ বলেন সেদিন আমি বলছিলাম তো বান্দা, কিন্তু আজ আমি হাসরের ময়দানে মাফ করব না। আজ তো বিচারের দিন, আজ যার যা প্রাপ্য তাই পাব, যার যা প্রাপ্য তাই পাব। আজকে আজকে হিসাবে জান্নাত আসলে জান্নাত, হিসাবে জাহান্নাম আসলে জাহান্নাম। আজ ওজনে যা আসে তাই, আজ কোনো কথা নাই, আজ কোনো কথা নাই। এই সর্বশেষ কথা হলো ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আবাফ আল্লাহ যখন এই কথাটা বলে ফেলবে, তখন একজন জাহান্নামী ব্যক্তির আর কোনো ভরসা থাকবে না। জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ বলে ফেলবে, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ার জীবন থাকতে তুমি আমার আখিরাতকে, আজকের এই দিনকে ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেল। তোমার বন্ধুদেরকে ডাকো, তোমার যারা মাস্তান বাহিনী সান্দাবাজ তা করে ডাকো, তোমার না সাফাতি আছে, রামদা আছে, ডাকো। ওই যে দেখেন দোস্ত, এটা অসভ্যতা। প্রাপ্তবয়স্ক ছেলে, বালেক ছেলে একজন আরেকজনকে জড়াইয়া ধরা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নোংরামি, এটা নোংরামি, এটা শাহওয়াতের গোলামি। হাইসো না, তামসা মনে করো না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। আমি বললাম কমপক্ষে 15 বছর থেকে 14 পরে 15 বছর বয়স যখন ছেলেটার হয়, তখন সে বালেগ হয়, তার বীর্যপাত হয় যে কোনো সময়, তখন সে প্রাপ্তবয়স্ক, তার উপরে গোসল ফরজ হয়, তখন তার ভিতরে যৌন চাহিদা পূর্ণ থাকে। তখন থেকে, সেই থেকে যেই সমস্ত ছেলে পেলে এরকম প্রচন্ড আকর্ষণে একজন আরেকজনকে জড়ায়া ধরে, এটাও সমকামিতার অংশ, এটা গুনার অংশ, এটা ভালোবাসা না, এটা বন্ধুত্ব না, এটা অবৈধ, এটা অসভ্যতা। তুমি তাকে এইভাবে প্রচন্ড ভাবে জড়িয়ে ধরবা কেন? বলবেন আপনি হুজুর আর একটু বেশি বাড়াবাড়ি। না, বাড়াবাড়ি না,
বাড়াবাড়ি না, তোমারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, তোমারে ফিরাবার চেষ্টা করা, বাপ ফেরাবার চেষ্টা করা। এই জন্য দুষ্ট, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, শুধু জিনা করো না এটা বলে না, আল্লাহ বলছে যত ভাবে হইতে পারে জিনা, ব্যভিচার, নিজের এক কথায় লজ্জাস্থানের যেই কোনো গুনাহ হইতে পারে তার কাছেও যেও না, কাছেও যেও না। এজন্য কোনো মেয়েকে দেখলে তো আর আমি তার সাথে জিনা করি নাই না, এটা ধীরে ধীরে তোমাকে জিনার দিকে নিয়ে যাবে, এর সাথে হোক আর অন্য কারো সাথে। কমপক্ষে না পারলে মন তো চাইবে, কমপক্ষে হারাম কল্পনা তো জাগবে। এই জন্য ভাই একটা ছেলেই বুঝো, আমি বড় আশা নিয়ে বলি, অনেকটা খোলামেলা বলে ফেলি, উদ্দেশ্য আমার একটাই, কেউ ফিরুক, কেউ ফিরুক, কেউ বদলাক, কেউ বদলাক। আজকে বললাম না, মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী, আহারে আমাদের 14-16 বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে, ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিছে। বাবা তোমার চুল, তোমার পোশাক, তোমার কোন জামা ভাল লাগে, কোন গেঞ্জি ভাল লাগে, কোন প্যান্ট ভাল লাগে, তুমি খাইবা কি, কাকে পছন্দ করবা, কোন বন্ধুদের সাথে চলবা, বিকালে আড্ডা দিবা কোথায়, রাতে আড্ডা দিবা কোথায়, সব কিছু তোমার পছন্দ। তো ইউর উইশ ইউর লাইফ, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, যার সাথে মন চায়, যা মন চায় তুমি নষ্ট হইয়া পচ্চা গইল্লা যাও, টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও, ভাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই, শেষ। পেটে বুক লাগলে মায়ে রান্না করে রাখছে, আইসো ভাত খাইয়া যাইও, টাকা লাগলে তুমি সত্য বললা পারো, মিথ্যা বললা পারো, আমি আব্বার থেকে টাকা নিয়ে যাও, খালাস, এবার তোমার জীবন তুমি গড়ো। না না, এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয়, কেউ তাকে ধরে রাখতে হয়, কেউ তাকে টেনে ধরতে হয়, মন্দ পথ থেকে ফিরাইতে হয়, উত্তম পথে চালনা করতে হয়, নাইলে হয় না। নিজে নিজে মানুষ হয় না, নিজে নিজে জানোয়ার হয়, নিজে নিজে জানোয়ার। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর, আপনার দুই বাজারে গাভীর বাছুর হওয়ার 1 মাস পরেই 2 মাস পরে গাভী বেচালা, কোনো অসুবিধা নাই। বাছুর এটা এমনি আমনের এক দৌড়ায় মরে 1 মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই, এর কোনো আখলাক গঠন, চরিত্র গঠন, জীবন গঠনের কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয়, বাবা খেয়াল রাখতে হয়, মা খেয়াল রাখতে হয়, অভিভাবক খেয়াল রাখতে হয়। আমি ঘরের বারান্দায় বসছি, আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে, আব্বা ভিতরে আইয়া বইও। আমি বলছি মা কি হইছে? মা বলছে ফুত, ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় ছিল, মা দেখছি, এই জন্য তোর ডাইকা নিয়ে আসছে। আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল 4টা ফুলওয়ালা একবার একটা টুপি করছিলাম, আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে, বলছে না আব্বা ঠিক আছে, আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পরি নাই, তুইও পরিস না, না জায়েজ না। রঙিন টুপি কি নয়, হারাম বলতেছি না, কিন্তু বাবার একটা কি কথা খুলে ফেলছে। আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই বুতামের কাছে এমব্রয়ডারি করা এদিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম। আমার বড় ভাই প্রথম যে বেলা পড়ছি, বড় ভাই দেখেই আমার গায়ের থেকে ধৈর্য, গায়ে বড় অবস্থায় টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলা। কেউ ধরে রাখতে হয় বাপ, কেউ ধরে রাখতে। আজ তোমাদেরকে ছেড়ে দিছে বাবা, যে আব্বা ধর তোর 12,000 টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিলাম, তোর 16,000 টাকার মোবাইলের হাতে তুলে দিলাম, তোর জীবন তোর হাতে। যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহও চেনে না, আখিরাতও চেনে না, ডানও চেনে না, বামও চেনে না, কর্তব্যও চেনে না, করণীয় বুঝে না, কি খায় কি করে কার মতো চুল রাখে বলতেও পারত না। বাস্তবতা এটা, মানে তার তো কোনো অভিভাবক নাই। কে তার চুল ঠিক করে দিবে, কে তার চেহারা ঠিক করে দিবে, কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো, কে তাকে বুঝায় দিবে মুছ ছোট করো,
কে তাকে বুঝায় দিবে টয়লেট পেপার ব্যবহার করো? আমি তো আলহামদুলিল্লাহ আমার 9 বছরের বাচ্চাকেও এখনো বলি, আব্বু টয়লেট পেপার নিছো কি? ওরে বারবার মনে করাই দিছি। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি, দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ্পু তজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি, এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে কিছু বলা এটা যদি আমার দায়িত্ব হয়, আমার সন্তানকে ঈমান আমল শিখানো, আমার বিবির ঈমান আমলের দিকে নজর রাখা, আমার মেয়ের ঈমান আমলের দিকে নজর রাখা, খোদার কসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব। আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব। অতএব শেষ কথা এটাই, ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য আযাবাল খুলদ, খুলদ মানে অনন্তকাল, অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। যা নাফর, আজ তোকে আমি চিনি, যা। এবার তোর কোন বাপ থাকলে তুই বল গিয়া তোর বাপের সুপারিশ করতে, যা, তোকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ যদি কারো জাহান্নামের ফয়সালা দেয়, তাকে ফিরাবে কে? নবী তো সুপারিশ করবে, নবী ফয়সালা দেবে না। আপনি না বুঝলে আবার জিগায়েন, বালা হুজুরে বুঝের হুজুরে জিজ্ঞাসা করেন, বুঝমান আলেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে আবেদন, আবেদন। দরখাস্ত মানে ফয়সালা। দরখাস্ত কারো কাছে দিতে হয়, অন্য কেউ এটা কি করে? মঞ্জুর করে। তো নবী তো সুপারিশ করবেন, ফয়সালা দেবে কে? আল্লাহ, আল্লাহ। এজন্য নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এই পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব, আপনার মুখে হাসি ফুটবে। আপনারে খুশি করাবো, আপনারে নারাজ করব না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, এই এতিমখানা আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা, এখন দাখিল না আলিম, দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ।